তাড়াতাড়ি আর ডেঞ্জারাস কেমিক্যাল দিয়ে পুরো নদীর পানি শুকিয়ে দিতে হবে। এই তো কেমিক্যালটা মেরে দিয়েছি, এবার তাড়াতাড়ি নদীর পানি শুকিয়ে যাবে। এবার দেখবো ফ্যাক্টরিওয়ালা কি করে এই পানিগুলি ব্যবহার করে। হরার তোলা অনেক জ্বালিয়েছিস, এবার বুঝবি। আরে পানির প্রেশার কমে যাচ্ছে কেন? কি হচ্ছে এটা? আরে এটা তো কি হচ্ছে? কিছুই তো বুঝতেছি না। আরে ওই তো ও আছে। এ হেলার পোলা গান্ডুর বাচ্চা, তুই কি এখনো ঘুমাবি নাকি? সাহেব বলেন বলেন, আমি একটু ঘুমিয়েছিলাম, এখন বলেন। ভালো করে চেক করে দেখতো দরিয়ার পানির সাথে পাইপটা ঠিক আছে কিনা। দাঁড়ান এক্ষুনি দেখতেছি। আরে এটা কি? ওরে বাপরে, দরিয়ার পানি সব শুকিয়ে গেছে সাহেব, দরিয়ার পানি সব শুকিয়ে গেছে। এই এসব কি বলিস? দরিয়ার পানি শুকাবে কি করে? এত বড় দরিয়া। আরে সাহেব আপনি উপরে আসেন, উপরে আসলেই বুঝতে পারবেন। কই দেখি তো দরিয়ার পানি কি করে শুকিয়ে গেছে। আরে তাই তো, সত্যি সত্যি তো দরিয়ার পানি শুকিয়ে গেছে। এটা কি করে সম্ভব? এই তোর সিসি ক্যামেরা কি অন আছে? দেখতে হবে এটা কে করেছে, কে কাম এটা। হ্যাঁ সাহেব ঠিক আছে। কি রে পাইছিস? হ্যাঁ পাইছি, ওই দেখেন ওই লোকটা এসব করেছে। ও আচ্ছা, তাহলে এইসব এই বান্দার কাজ। দাঁড়াও কালকে তোমাকে দেখাচ্ছি মজা। স্যার আমার মনে হচ্ছে এই বাড়িটাই ও। এই যে ভাই বাড়িতে আছেন, তাড়াতাড়ি বের হন। আরে পুলিশ, পুলিশ ভাই কি সমস্যা আপনার? হ্যাঁ আজকালকে দেখতেছি তুমি দরিয়ার পানি শুকিয়ে দিচ্ছ, এদিকে আসো। তুমি কেন দরিয়ার পানি শুকিয়ে দিয়েছো এটা আমি সাহেবকে বলো। আমি নদীর কিনারে এত কষ্ট করে ফ্যাক্টরি বানিয়েছি, তুই আমার দরিয়ার পানি কেন শুকিয়ে দিয়েছিস? আরে স্যার, স্যারের তো দেখি আগে ওনাকে জিজ্ঞেস করে দেখেন তো, এই ফ্যাক্টরি থেকে পানি নিয়ে কাজ করার পর এই পানি ময়লাগুলো কোথায় ফেলে জিজ্ঞেস করেন তো ভালো করে নাকি। এই ফ্যাক্টরির বিষাক্ত ময়লাগুলো যখন পানিতে ফেলে তখন পানি অসুস্থ হয়ে যায়, আর এই পানি এই গরিবরা খেয়ে তারাও অসুস্থ হয়ে যায়। তাই আমি এই কাজটা করেছি। আরে উনি তো ঠিক কথাই বলেছেন, আপনি এত বড় একটি ফ্যাক্টরি খুলতে পেরেছেন, আপনি একটি আলাদা তো পানি কুয়া খুলতে পারেন।